হেই ফ্রেন্ডস, যেমন আমরা সবাই জানি প্রসেসর কতটা গুরুত্বপূর্ণ একটি স্মার্টফোন বা কোনো একটি কম্পিউটার সিস্টেমের জন্য। তো এইখানে যদি আপনার স্মার্টফোনের প্রসেসরটি বেকার হয় তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটিও বেকার হয়ে যায়। তো যখনই আমরা কোনো স্মার্টফোনের প্রসেসরের কথা শুনি তখনই আমরা শুনতে পাই যে এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 855 আছে, যেটা নাকি 7 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি, বা অ্যাপেলের ওই ফোনটাতে বায়োনিক A14 চিপসেট আছে, যেটা নাকি 5 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি। তো বন্ধুরা, এই ন্যানোমিটার টেকনোলজি কি? তোমাদের মনেও এই প্রশ্নটা আসছে যে এই 7 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার এগুলোর মধ্যে পার্থক্যটা কী? আর কোনো ফোনের প্রসেসরে এই ন্যানোমিটার টেকনোলজিটা কতটা গুরুত্বপূর্ণ? তো তোমাদের মনেও যদি এমন প্রশ্ন থেকে থাকে তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর ভিডিও শেষে আমি বলে দেবো কোন ফোন কেনার আগে তার প্রসেসরটা কিভাবে আগের থেকেই চেক করতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আমার নাম দীপ চ্যাটার্জি আর আপনারা দেখছেন বেঙ্গলি টেকনিক্যাল ইনফো। তো দেখো বন্ধুরা, তোমাদের এই ন্যানোমিটার টেকনোলজি কি সেটা বোঝার আগে এটা জানতে হবে যে মোবাইলের প্রসেসর কি এবং প্রসেসর কি কাজ করে এবং প্রসেসর কি কি কম্পোনেন্টস বা পার্টস দিয়ে তৈরি হয়। এইটা জানার পরেই তোমরা বুঝতে পারবে যে আসলে ন্যানোমিটার টেকনোলজি কি। তো চলো সবার প্রথমে আমরা জেনে নিই প্রসেসর কি। তো এইখানে সহজ ভাষায় বলতে গেলে তোমরা নাম শুনেই বুঝতে পারছো, প্রসেসর মানে প্রসেস করা বা কাজ করা। মানে তোমরা মোবাইলে যা কাজ করো আর কি, গেম খেলা, ফটো তোলা, মুভি দেখা এবং একই সময় অনেক মাল্টিপল অ্যাপ ইউজ করা, এগুলো কিন্তু সব প্রসেসরের জন্যই সম্ভব হয়। তো বন্ধুরা, এখানে আরও সহজভাবে বোঝানোর জন্য আমি একটি বাইক নিচ্ছি। তো বাইকের মেন পার্টস আমরা সবাই জানি যে ইঞ্জিন। যদি বাইকটির ইঞ্জিন ভালো হয় তাহলে বাইকটিও ভালো হবে। যদি বাইকের ইঞ্জিনটা যদি কোনো ভালো কোম্পানি বানায় বা ইঞ্জিনটার মধ্যে যে পার্টসগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি ভালোভাবে ম্যানুফ্যাকচার করা হয় তাহলে নিশ্চয়ই কিন্তু বাইকটি ভালো রান করবে বা স্মুথ পারফরমেন্স দেবে। তো ইঞ্জিন যদি তোমার বাইকের ভালো হয়, মানে ভালো কোয়ালিটির হয়, ভালো কোম্পানি যদি ওটা বানিয়ে থাকে বা ভালোভাবে ভালো কোনো পার্টস দিয়ে যদি ওটা ম্যানুফ্যাকচার করা হয় তাহলে নিশ্চয়ই তোমার বাইকের কিন্তু পারফরমেন্সটা অনেক স্মুথ হবে। বাইক মাঝখানে দাঁড়িয়ে পড়বে না, বাইকটি ভালোভাবে রান করবে। আর তোমার বাইকের ইঞ্জিনটি যদি ভালোভাবে না বানানো হয় তাহলে কিন্তু সেটি চলতে চলতে থেমে যাবে এবং একটা সময় আসলে কিন্তু বাইকটি পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। তো যেমন আমরা দেখলাম একটি বাইক বা একটি গাড়ির যেমন পুরোপুরি ভালোভাবে চলা না চলা কিন্তু নির্ভর করে ইঞ্জিনের উপর, ঠিক তেমনই মোবাইলের কিন্তু পুরোপুরি ভালোভাবে চলা না চলা কিন্তু নির্ভর করে মোবাইলের প্রসেসরের উপর। যদি মোবাইলের প্রসেসর ভালোভাবে বানানো হয় বা উন্নত টেকনোলজি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তোমার মোবাইল ভালোভাবে কাজ করবে, ফাস্ট কাজ করবে, যে কোনো অ্যাপ তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, কোনো রকম হ্যাং দেখতে পারবে না এবং তোমরা কিন্তু স্মুথ গেম খেলতে পারবে। তো আশা করি এইবার তোমরা বুঝতে পেরেছো যে প্রসেসর আসলে কি। তো এইখানে যখনই প্রসেসরের কথা ওঠে তোমরা নিশ্চয়ই শুনেছো যে এই প্রসেসরটি অক্টা কোর, এটা ডুয়েল কোর, এটা কোয়াড কোর। তো এই কোরগুলো আসলে কি? তো এইখানে যখনই প্রসেসরের কথা ওঠে তোমরা নিশ্চয়ই শুনেছো যে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা অক্টা কোর বা এটা ডুয়েল কোর বা এটা কোয়াড কোর। তো এই কোর আসলে কি? তো এইখানে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে কোর হচ্ছে প্রসেসরের ইউনিট বা প্রসেসরের একটা ভাগ বা প্রসেসরের পার্ট, যেগুলো নাকি ঠিক প্রসেসরের মতোই কাজ করে। তো এইখানে যদি আপনার প্রসেসরে ডুয়াল কোর থাকে তার মানে আপনার প্রসেসরটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বা আপনার প্রসেসরে যদি কোয়াড কোর থাকে তাহলে কিন্তু আপনার প্রসেসরটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, বা যদি আপনার প্রসেসরটি অক্টা কোর হয় তাহলে কিন্তু আপনার প্রসেসরটিকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। এর মানে আপনার প্রসেসরটিতে 8টি ইউনিট আছে। তো এইবার তোমরা প্রশ্ন করবে যে এই কোর প্রসেসরের ভিতরে আসলে কি কাজ করে। তো ধরো তোমাকে কেউ কোনো কাজ দিল, সেই কাজটি তুমি একা করছো এবং সেই কাজটি করতে তোমার একার 8 ঘন্টা লাগবে। কিন্তু সেই জায়গায় তুমি যদি তোমার কোনো বন্ধুকে ডেকে নাও এবং ওই কাজটি যদি তোমরা 2জন বন্ধু মিলে একসাথে করো তাহলে নিশ্চয়ই তোমাদের অর্ধেক সময় লাগবে। কিন্তু ওখানেই তুমি যদি তোমার আরও 6জন বন্ধুকে ডেকে নাও, মানে টোটাল 8জন করে নাও এবং 8জনকে ওই কাজটির আলাদা আলাদা দায়িত্ব দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই তোমার ওই কাজটি করতে 1 ঘন্টা লাগবে। তার মানে তুমি যেই কাজটি করছো সেই কাজটি কিন্তু অনেক তাড়াতাড়ি হবে এবং একজনের উপর কিন্তু পুরো কাজের চাপটা এসে পড়বে না বা লোডটা এসে কিন্তু পড়বে না। তো ঠিক এইভাবেই প্রসেসরের ভেতর কিন্তু ভাগ করা হয় যাতে তুমি যে কাজটি তোমার মোবাইলে করছো সেটা খুব তাড়াতাড়ি হয়।
তাই কাজগুলোকে প্রসেসরের সব কোরের মধ্যে ভাগ করে দেওয়া হয়, যাতে প্রসেসরের উপর বেশি চাপ বা প্রেশার না পড়ে। তো আশা করি বন্ধুরা তোমরা এইবার বুঝতে পেরেছো যে কোর কি এবং কোরের কাজ কি। তো বন্ধুরা, যখনই আমরা প্রসেসরের কথা বলি তখনই আমরা শুনতে পাই যে এই প্রসেসরটা 7 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, বা এইটা 8 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, বা এইটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। তো বন্ধুরা, তোমাদের মনে এখন এই প্রশ্নটা আসছে যে ন্যানোমিটার টেকনোলজি আবার কি। তো বন্ধুরা, যখনই প্রসেসর আগে বানানো হয় তখন সবার প্রথমে প্রসেসরটার আর্কিটেকচার ডিজাইন করা হয়। তো এই প্রসেসরটার মধ্যে কোটি কোটি ট্রানজিস্টর থাকে। তো এই ট্রানজিস্টরের গেটের যে দূরত্ব বা বলা যায় ট্রানজিস্টরের যে সাইজ, সেটাকেই কিন্তু বেসিক্যালি ন্যানোমিটার বলা হয়ে থাকে। এখানে 14 ন্যানোমিটার মানে ট্রানজিস্টরের গেটের যে লেন্থ বা বলা যায় ট্রানজিস্টরের যে সাইজ, সেটাকেই কিন্তু বোঝানো হয়। 12 ন্যানোমিটার মানে ট্রানজিস্টরের গেটের লেন্থ কিন্তু 12 ন্যানোমিটারে হয়। তো এইখানেও একটা ব্যাপার আছে, ট্রানজিস্টর কিন্তু মানে ট্রানজিস্টরের গেটের লেন্থ বা ট্রানজিস্টরের সাইজ কিন্তু যত ছোট হবে তত কিন্তু প্রসেসরটা পাওয়ারফুল হবে এবং কিন্তু পারফরমেন্স ভালো দেবে, আর ঠিক ততটাই ব্যাটারি এফিশিয়েন্ট হবে, মানে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও বেশি দেবে। টেকনোলজি কিন্তু সময়ের সাথে সাথে আরও উন্নত হচ্ছে। রিসেন্টলি কিন্তু অ্যাপেল বলে যে কোম্পানিটি আছে সেটা কিন্তু নিজের বায়োনিক A14 চিপসেট বের করেছে, সেটা কিন্তু 5 ন্যানোমিটারের উপর তৈরি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অ্যাপেলের সেই চিপসেটটি কতটা পাওয়ারফুল। ভবিষ্যতে আরও উন্নত হবে এবং প্রসেসরের গেটগুলো মানে ট্রানজিস্টরের যে গেট লেন্থগুলো আছে সেই লেন্থগুলো কিন্তু আরও কম হবে এবং প্রসেসর কিন্তু আস্তে আস্তে আরও পাওয়ারফুল হতেই থাকবে। এবং তোমাদের আমি আগেই বলেছিলাম যে ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো যে কোনো মোবাইল কেনার আগে কীভাবে তার প্রসেসর বা কোন সাইডে গিয়ে তার প্রসেসরটা চেক করতে পারবে। এবং চ্যানেলটা নতুন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের ফ্যামিলির লোকের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনগুলো জানতে পারে। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও, আর চ্যানেলটি নতুন তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো এখানে মোবাইলের প্রসেসর চেক করতে গেলে সবার আগে তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার যেটা আছে সেটা ওপেন করতে হবে, এবং তারপর এখানে যে মোবাইলটাই তুমি দেখতে চাইছো মানে যে মোবাইলটার প্রসেসর দেখতে চাইছো সেই মোবাইলটি সার্চ করে নিতে হবে। এবং আমি যেমন এখানে রেডমি নোট 10 প্রো সার্চ করে নিলাম, তারপর GSM আরিনা এটা দিতে হবে, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর ফার্স্ট যে রেজাল্টটা আসবে ওটাতে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যে কী মানে আছে, সেটটার কী কনফিগারেশন আছে সমস্ত কিন্তু কিছু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সবার নিচে এখানে কিন্তু দেখতে পারবে সব কিছু, আর সবার নিচে দেখবে NT2 বেঞ্চমার্ক স্কোরও কিন্তু এখানে দেখিয়ে দেবে, ব্যাটারি যা আছে হ্যান্ডসেটে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা উপরে যাই, আর উপরে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ক্যামেরা, এটার 108 মেগাপিক্সেল ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে কত হার্টসের রিফ্রেশ রেট সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এবার প্রসেসর দেখার জন্য তোমাদের স্ক্রল ডাউন করতে হবে, করে একটু নিচে আসতে হবে। তো নিচে আসার পর দেখছো প্ল্যাটফর্ম বলে যে অপশানটা আছে ওখানে কিন্তু দিয়ে দিয়েছে যে স্ন্যাপড্রাগন 732G। ঠিক আছে, কিন্তু তার পাশেই দেখো ব্র্যাকেটে লেখা আছে যে 8nm এর প্রসেসর এটা। ঠিক আছে, অক্টা কোর এটা দিয়ে দিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার করে। তো এইভাবে তোমরা যে কোনো মোবাইলের এখানে GSM আরিনার থেকে প্রসেসর চেক করতে পারবে। বাই বাই।